रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। अल्हम्दुलिल्लाह। सूरा मोमिन रफ़ीउद दराजात जुल अर्श, অতি উচ্চ মর্যাদাশালী। তর্জমা আমরা একটু ভিন্নভাবে বলতে চাই। দারাজাত এখানে বহুবচনে বলা হয়েছে, অর্থাৎ যত স্তর বুঝে আসে তোমাদের তার উচ্চতর। যুল আরশ নিয়ন্ত্রণ আসনের অধিকারী। পরিচয়টা আগে নিয়ে নেই আমরা আবার। রফিউদ দারাজাত, যত স্তর বুঝে আসে তার উচ্চতর। যুল আরশ, সেইখানে আসন, সৃষ্টিকর্তা প্রতিপালকের, গোটা সৃষ্টিকে নিয়ন্ত্রণের, তার অধিকারী তিনি, সেখানে আসীন তিনি। ইউলকি আর রূহ মিন আমরিহি, এই জায়গায় এসে মানে বুঝতে চাওয়ার মতো, বুঝতে পারার মতো বিষয়টা এইখানে যে তিনি এলকা করেন চেতনা। এখন রূহকে আমরা কিভাবে নেব? তিনি এলকা করেন চেতনা, এখানে লিখেছে ইচ্ছা রূহ নাজিল করে দেন। তা আমরা বলছি নিক্ষেপ করেন, পাঠিয়ে দেন, নামিয়ে দেন। আর রূহ চেতনা, মিন আমরিহি তার আদেশের। আলা মান ইয়াশাউ তার উপরে যে চায়, মিন ইবাদিহি তার বান্দাদের উপরে। লিয়ুনজিরা ইয়াউমাত তালাক সাবধান করতে তাকে সেই বিচ্ছিন্নতার দিন, সাক্ষাতের দিন, বা আমরা বলবো বিচ্ছিন্নতার দিনও যদি বলি, অর্থাৎ কোনো সম্পর্কের কোনো নির্ণয় সেখানে নেই বা দোহাই সেখানে নেই। নির্ণয় আছে তো, কিন্তু ইয়াউমাত তালাক অর্থাৎ সকলে যেদিন একা একা, বা সাক্ষাতের দিন। এই যে বিষয়টা, সেই বিষয়টাকে আমরা নেব এর পিছনের প্রেক্ষিত থেকে একটু নেব, যে আমরা যে পড়েছি এর আগে 10 আয়াত থেকে, প্রথম থেকে যা পরিচিত পড়েছি 10 আয়াত থেকে যে প্রেক্ষিতটা, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লা মাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম, যারা এখানে অস্বীকার করেছে তারা হাহাকার করবে, আর্তনাদ করবে। বলা হবে যে ক্রোধ, আল্লাহর ক্রোধ এর চাইতে অনেক বড় ছিল আজ যে ক্রোধ তোমাদের নিজেদের উপরে হচ্ছে। ইদ তুদআউনা ইলাল ঈমান, যখন ডাকা হতো তোমাদেরকে বিশ্বাসের দিকে, তাকফুরুন সরাসরি প্রত্যাখ্যান করতে, অগ্রাহ্য করতে। ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন, জাহান্নামে তখন যারা বলবে প্রভু 2 বার মেরেছ, 2 বার জীবিত করেছ। তো দুবার জীবন মৃত্যু এ কথা বা নানানভাবে বলা হয়েছে এর আগে। ফাতারাফনা মিন যুনুবিনা, এখন স্বীকার করে নিচ্ছি যত পাপ আমরা করেছি। ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, আছে কি এখান থেকে বের হওয়ার কোনো পথ আর? যালিকুম, এই যে পরিণতি তোমাদের আজকে, বিআন্নাহু এটা এই কারণে, ইদা দুইয়া আল্লাহু ওয়াহদাহু যখন ডাকা হতো তোমাদেরকে আল্লাহর একত্বের দিকে, কাফারতুম প্রত্যাখ্যান করতে তোমরা, অগ্রাহ্য করতে তোমরা। ওয়াইন ইউশরাক বিহি, আর যদি তার সাথে কাউকে মিলিয়ে বলা হতো, তুমিনু সেইটা বিশ্বাস করতে।
এত জীবন্ত, এত ক্রিস্টাল ক্লিয়ার, এত স্পষ্ট কথা। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কবির। এখন তো কর্তৃত্ব বা রাজত্ব বা আদেশ তারই, যিনি উচ্চতর, সবচাইতে বড়। কার কি করার আছে এখন? হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি, মানে আমরা যেখান থেকে আজকে শুরু করেছি আয়াত 15, তার সাথে সংযোগ স্থাপনের জন্য পেছন থেকে, যেটা আমি এইটা কাজটা করি এই কারণে যে আমরা পেছনের পড়াটা মনে থাকে না, এবং এইটা কোরআনের জন্য খুবই ডেঞ্জারাস। মানে যে আপনার পেছনের অধ্যায় যদি মনে না থাকে তাহলে সামনে আপনি বুঝতে পারবেন না। হুয়াল্লাযী ইউরীকুম আয়াতি, সেই আল্লাহ বা সেই তিনি দেখান তোমাদেরকে তার বিভিন্ন নমুনা, বিভিন্ন প্রমাণ চিহ্ন। ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকান। যেই কথাটা আমরা বলতে পারিনি সেটা এই যে আমাদের গত পাঠে এই রিজকান বলতে কি বুঝি? জীবিকা, খাওয়া দাওয়া, খাদ্য না। এই রিজকান মানে আমার আপনার জন্য যে বরাদ্দ, সেই জীবিকা। সেই জীবিকা আমরা সামনে গেলে দেখতে পাবো ওয়াকিয়ায়, যে এই জীবিকা অর্থাৎ আপনার জন্য, অর্থাৎ আপনি এখানে আছেন, তাই না? এই জীবিকাকে আমরা যেমন এই শব্দটা যেহেতু মেলে, সেহেতু একটু পেছন থেকে আরো অনেক পেছনে যাই, সূরা বাকারার 37-এ যদি যাই, তাহলে শয়তানের কথা অনুযায়ী বা তার পটানিতে পড়ে, তার ফুসলানিতে পড়ে আদম এবং তার স্ত্রী যখন তাদেরকে বের করে নিয়ে গেল সে, এবং যখন বলা হলো যে এখন তোমাদের জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাস এবং তার যে প্রয়োজন তা সেখানে দেওয়া আছে, তাহলে বিচ্ছিন্ন হয়ে গেল আল্লাহর সঙ্গে আদমের সম্পর্ক, সরাসরি সম্পর্কটা। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি। দেখুন এই লিকায়ের ব্যাপারটা এখানে, রাফিউদ দারাজাত যুল আরশ ইউলকি, এই লেকা শব্দটি এখানেও এসেছে। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, তখন শিখে নিল, কয়েকটি বাক্য শিখিয়া লইল, এভাবে আছে। তো শিখতে পেল আদম। আর আমি বলতে চাই লেকায়ের একটা ব্যাপারটা, তালাক্কার একটা ব্যাপারটা, নিক্ষিপ্ত পেল আদম। কারণ এখন যেহেতু মুখোমুখি কথা বলার দিন শেষ, তুমি আমার কথার মধ্যে আরেকজনের কথা ঢুকিয়েছ। সূরা তহায় আমরা দেখেছি 116-17 আমরা দেখেছি যে দেখো এ কিন্তু তোমাদের শত্রু, তোমার বউয়েরও শত্রু, এ যেন তোমাদেরকে এখান থেকে বের না করতে পারে, তাহলে বিপদে পড়ে যাবে। তো সে তো সাকসেসফুলি বের করে নিয়ে এসেছে তাদেরকে। তো যফা আখরাজাহুমা মিম্মা কানা ফীহি, তো সেই যে বের করে নিয়ে এসেছে, এখন তো আর আল্লাহ তাআলার যে চৌহদ্দি ছিল, নিরাপত্তার চৌহদ্দি ছিল, সেখানে তো তারা আর নেই। এখন কথা হয় নিক্ষিপ্ত, অর্থাৎ আল্লাহ কথা আরেকজনের দ্বারা পাঠান, ফেরেশতাদেরকে দিয়ে পাঠান। তো সেই জন্য এই নিক্ষেপণের শব্দটি আমি ব্যবহার করতে চাই এই জন্য যে মানুষ এখন যে ঘৃণিত পর্যায়ে চলে এসেছে, এখন ওই যে আমরা দেখব সামনে গেলে যে মানুষের এমন কোনো অবস্থান নেই যে সরাসরি আল্লাহ তাদের সাথে কথা বলবে। সেই অবস্থান থেকে মানুষ অবস্থান হারিয়ে ফেলেছে। তো এই ব্যাপারটা একটু দেখতে হবে আমাদের, যে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, তখন নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালকের কিছু কথা। ফাত্তাবা আলাইহি, আদম যেন হারিয়ে যাওয়া সূত্র পেল, সঙ্গে সঙ্গে সে ফিরে এলো তার উপরে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, যেহেতু এইটা দেখাতে যে জিনিস যারা অনুতপ্ত তাদের প্রতি তিনি করুণাময়, এটাও দেখিয়ে দিলেন। এই অনুতাপের বিষয়টা এখানে আমরা তর্জমা পাই কি, খোদা তাহার এই তওবা কবুল করিলেন, কেননা তিনি বড়ই ক্ষমাশীল, অনুগ্রহকারী। এইগুলো এখন আর আমরা শিখেছি, এর উপরেই বারবার করে বলছি যে এই আমাদের মুরব্বীদের লেখা, এই বোধ থেকেই আজকের বোধের সৃষ্টি। তাহলে আসুন যেটা আমরা দেখি, হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকান। এইখানে সরাসরি মানে আমাদের মানুষ, মানে কোরআনের পাঠক যারা, তাদেরকে সরাসরি বলা হচ্ছে যে তিনি নাজিল করেন আকাশ থেকে তোমাদের জীবিকা, তোমাদের জন্য। রিজকানকে যদি আবার বিশেষ করি তাহলে দাঁড়ায় এই যে তোমাদের জন্য বিশেষ একটি জীবিকা। ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব,
এই জায়গায় টেকনিক্যাল ব্যাপারটা, যেই রিস্কের যে তর্জমাটা আমি করলাম তার বিষয়টা এইখানে নিহিত যে এই কথাটা বুঝে উঠতে পারে না সে ছাড়া যে তার দিকে ফেরা। নিন এখন মানে ইউনিব, যে ফেরা তার দিকে সম্পূর্ণ, তার পক্ষে অনুধাবন করা সম্ভব যে আমি এখন যে চলছি, এই চলার যে ইন্সপাইরেশন, এই চলার যে উদ্যম প্রেরণা আমি রীতিমতো পাচ্ছি, যেটা সেটাই আমার জীবিকা, যা সম্পূর্ণ আকাশ থেকে নাজিল হয়। ফাদউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন। তাহলে যে ফেরে এখন তাকে বলা হচ্ছে অতএব ডাকো আল্লাহকেই, একদম তোমার জীবনটাকে তার জন্য নিবেদিত করে দিয়ে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও যে এই পরিবেশে তুমি থাকো যারা অস্বীকার করে এই পদ্ধতি, তারা যদি অপছন্দ করেও, তারা যদি নাও চায়, তুমি এটা কর। তো এই যে করলো, যারা করলো তাদেরকে বলা হচ্ছে, যেহেতু রফিউদ দারাজাত, এইটা আর একটা অভিব্যক্তি আমরা সূরা তোহা থেকে দেখে আসি। 113, 114 কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, এভাবেই আমরা নাজিল করেছি একে। এই যে একে, এটাকে যদি আমরা রূহ ধরি, চেতনা, আপনি ফিরেছেন, এখন আপনি চলছেন, এখন আপনি রীতিমতো সেখান থেকে নির্দেশনা পাচ্ছেন, রিজকান পাচ্ছেন, এইটা একটা চেতনা। সজাগ আপনি, সেই সচেতন ব্যক্তি। এটা বলছেন যে এখানে যে ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনিব, আপনি যদি সম্পূর্ণ ফেরা হন তার দিকে, তবে আপনি বুঝতে পারবেন যে এটা আপনি এখন ইউ আর গেটিং, আপনি পাচ্ছেন, লেসন টু লেসন আপনি পাচ্ছেন। তো এখানে কাযালিকা আনজালনাহু, এই হুকে আমরা বলতে চাই রূহ, কুরআনান আরাবিয়ান, আরবি ভাষায়, ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, এবং বিস্তারিত বর্ণনা করেছি, নানানভাবে বুঝিয়েছি, খুলে খুলে বলেছি এর মধ্যে যত রকম সাবধান বাণী আছে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা নিজেদেরকে বাঁচাতে পারে, ওয়া আও ইউহদিসু লাহুম যিকরান। তো এর তর্জমাটা আমরা করি এইভাবে যে অথবা তার কাছে স্পষ্ট হয় যে কি কথা মনে রাখতে হবে। এরপরে সেই জায়গাটা রফিউদ দারাজাতের বিষয়টা এখানে যেভাবে প্রকাশিত হয়েছে, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান, ওয়ালা তাআজাল বিল কুরআন, তাই কোনো তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে, মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তার আগে যে পৌঁছে দেওয়া হয় তোমার কাছে, সম্পূর্ণ করে দেওয়া হয় তোমার কাছে বা তোমার প্রতি এর বোধ, এই ওয়াহি আসলো। তাহলে এখন আমরা যারা সাধারণ পাঠক, তাদের প্রতিও ওয়াহি হবে, এই ব্যাপারটা বুঝে নিন। ওয়াহি কি বোধ তার কাছে, আমি পড়তে পারবো, আমি বলতে পারবো, তাই না? পড়া দেখে দেখে পড়বো আর দেখে দেখে বলবো, অসুবিধা কোথায়? কিন্তু আমি কিছুই বুঝতে পারবো না। এরকম লক্ষ লক্ষ লোক কোরআনে এসে তারা ফিরে চলে গেছে। এখন এই যে সবরের ব্যাপারটা, ওয়াকুল রাব্বি জিদনি ইলমা, অবিচল হয়ে বসে থাকতে হবে। এখন ওই যে ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গাটার তথ্যগুলো এইখানে, যে তুমি যদি ফেরো তাহলে তুমি সেই জীবিকা পেয়েছো। এখন যদি ফেরো তাহলে বুঝতে পারবা, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এখন তুমি ফিরেছো আর তুমি বুঝতে পারছো যে সেই জীবিকা তুমি পাচ্ছ তার কাছ থেকে, এখন তোমার জীবনে আর কোনো অপশন নেই। এর আগে আমরা সূরা জুমারে কি দেখেছি, যে তানজিলুল কিতাব মিনাল্লাহিল আযীজিল হাকীম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসান লাহু আদ-দীন। অতএব গোলামি করো আল্লাহর সম্পূর্ণ একনিষ্ঠভাবে, বা সম্পূর্ণ তাকে দিয়ে তোমার জীবনটাকে। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, এই কথাটা বলছিলাম তখন, যে নয় কি তোমার জীবনটা শুধুই আল্লাহর জন্য। সেই বোধটাকে সাথে নিন, তখন যেটা দাঁড়ায়, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যারা অস্বীকার করে তারা এটা পছন্দ করবে না, তোমার এই জীবনযাপন পদ্ধতি।
এইবারের ভেদে যাওয়া হচ্ছে বিষয়টা, সেই কারণে হচ্ছে রাফিউদ দারাজাত, যেটা আমরা সূরা তাহার 114-তে দেখেছি, ফাতাল আল্লাহুল মালিকুল হক। তো রাফিউদ দারাজাত যুল আরশ, আসনের অধিকারী, নিয়ন্ত্রণ আসনের অধিকারী, উচ্চতর অবস্থানে ইউলকি আর রূহ, সেইখান থেকে চেতনা নিক্ষেপ করেন বা পাঠান মিন আমরিহি, তার আদেশের। তাহলে আমি তার আদেশের বাস্তবায়নকারী, আমি তার আদেশের গোলাম। এই বিষয়টা আমার ক্ষেত্রে আমার কাছেই স্পষ্ট হবে কখন, যখন আমি এটা প্রাপ্ত হব। সামনে গেলে আমরা আরো দেখব এই বিষয়টাই। তাহলে আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তাহলে সেই তার নিক্ষিপ্ত বা তার পাঠানো বা তার পাঠিয়ে দেওয়া সেই যে রূহ, সেই রূহ তার আদেশের, অর্থাৎ তার আদেশ এখন এই চেতনায়, এই দেহে, এই অবয়বে কার্যকর হবে। মানে তার আদেশ পালন ছাড়া, যেহেতু মুখলিসান লাহুদ্দিন, আমি একদম একনিষ্ঠ করে দিয়েছি আমার জীবনটাকে শুধু তার জন্য, অতএব আমার মধ্যে এখন খেলতে থাকবে, আমার মধ্যে কার্যকর হবে তার আদেশ। কখনো মানে যাকে বলে যে সচেতনভাবে, কখনো অচেতনভাবে। তো আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, এখন দেখুন কি, লিয়ুনজিরা ইয়াউমাত তালাক, অর্থাৎ সাবধান রাখতে তাকে সেই মানে সাক্ষাতের দিন সম্পর্কে। যে আমি যদি, আমার পড়া একটু কম হয়, আমার অনুশীলন একটু কম হয়, আমার বাস্তবায়ন একটু কম হয়, কি বলবো আমি সামনে দাঁড়িয়ে তার। ইয়াউমাহুম বারিজুন, সেই দিন তারা সকলেই তার সামনে একেবারে আবরণ শূন্য হবে, যেটা উলঙ্গ অনেকে বলেছেন, আবরণ শূন্য বলেছেন, সব কিছু খুলে দেওয়া, যেটা একদম সব কিছু উন্মুক্ততা, মানে সব কিছু সহ সেদিন উপস্থিত আমরা। ইয়াখফা আলাল্লাহ মিনহুম শাইউন, গোপন থাকবে না আল্লাহর কাছে তাদের কোনো কিছুই। লিমানিল মুলকু আল ইয়াউম, প্রথমেই কোশ্চেনটা শেষ করে দেওয়া হবে, কয়েক জায়গায় কোরআনের এটা আছে। কার কর্তৃত্ব আজ? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেই আল্লাহর যিনি অদ্বিতীয় এক বা অদ্বিতীয় একক এবং সর্বব্যাপী। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজ বিনিময় প্রাপ্ত হবে বা বিনিময় পাবে প্রতিটি ব্যক্তি তার যা সে উপার্জন করেছে। এখন উপার্জনটা কি? গোলামি করে দেখানো, এ হলো উপার্জন। ওই যে ওয়াসালাহা সাইয়াহা ওয়া মান আরাদাল আখিরা, সেই সূরা বনী ইসরাঈলের 18। আর যারা আকাঙ্ক্ষী হবে পরকালের, ওয়াসালাহা সাইয়াহা, এবং চেষ্টা করেছে তার জন্য যে চেষ্টা, এখন তার বিনিময় পাওয়া যাবে। লা যুলমাল ইয়াউম, কোনো বঞ্চনা আজ নেই, কোনো অন্যায় করা হবে না আজ। ইন্নাল্লাহ সারিউল হিসাব, এবং আল্লাহ দ্রুততম হিসেবের বেলায়। ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফা, এখন সাবধান করো এদেরকে যেদিন আসছে। ইদিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন, যখন হৃৎপিণ্ডগুলো কণ্ঠনালীতে চলে আসবে আর তারা গিলতে থাকবে, ঢোক গিলবে শুধু। কি দেখে এই ভয়ঙ্কর পরিণতি আমাদের, আর কোথায় পাবো? কোন ওয়াজে শুনেছি বলুন? মাওয়াইজাত কিতাব, আল্লাহর কিতাব, কাদ জাআতকুম মাওয়াইজাতুম মির রাব্বিকুম, এই তো ওয়াজ এসেছে তোমাদের প্রতিপালক থেকে। ওয়া আনজিরহুম ইয়াউমাল আযিফা, যেদিন অনিবার্য আসছে, যেদিন, তাই না, ভয় দেখাও তাদেরকে। ইদিল কুলুবু লাদাল হানাজির, যখন হৃৎপিণ্ডগুলো কণ্ঠনালীতে আসবে, কাযিমিন, আর তারা গিলতে চেষ্টা করবে। মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন,
যারা সর্বনাশ করেছে নিজেদের, না তাদের কোনো উষ্ণ বন্ধু আছে, প্রাণের বন্ধু আছে, আর না কোনো সুপারিশকারী। ইউতাউ, যার কথা শোনা হবে, যার কথা গ্রাহ্যে আনা হবে। ইয়ালামু খায়নাতাল আয়ুন, আল্লাহ তার নিজ পরিচয় আর কতভাবে দেবেন। সেই জন্য ওখানে কি দেখলাম আমরা? ওয়াসাররাফনা লাহুম মিনাল গায়ব, যত রকমের সাবধান বানিয়েছে। তাহলে এখন দেখুন কত সূক্ষ্মতর পর্যায়ে পৌঁছে যাচ্ছে সাবধান বাণী, যে মানে ইয়ালামু খায়নাতাল আয়ুন, চোখ যা খেয়ানত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, অর্থাৎ চোখকে অবনত রাখতে বলা হয়েছে। সেই চোখ যদি চোরা চোখে কারো দেখে, সেই চোরা দৃষ্টি, সেটাও তিনি জানেন। এটাকে বলেছেন খায়নাতাল আয়ুন। চোখকে যেভাবে ব্যবহার করতে বলা হয়েছিল সেভাবে ব্যবহার না করে যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে চোখেরও ইবাদত আছে। ওমা তুখফি সুদূর, আর যা কিছু মনের মধ্যে গোপনে লালন করে, কুৎসিত বাসনা কত রকমের, হিংসা, দেশ, প্রকাশ করে না যেহেতু তার কোনো বাস্তবায়ন সম্ভব না, কিন্তু বাসনাগুলো যথারীতি মনের মধ্যে লালিত পালিত হয়, তাও তিনি জানেন। আল্লাহু ইয়াকদি বিল হক, এবং আল্লাহ ফয়সালা করবেন কিতাব দিয়ে। ওই যে বললাম আমরা, যে আমরা যথাযথ ফয়সালা করবেন, এই কথার উপরে আমরা আর এখন দাঁড়ানো নেই। যথাযথ ফয়সালা মানে যথাযথ বিষয়টা সত্য, তারপরে মানদণ্ড, তারপরে যাই কেন বলি আমরা, দাড়িপাল্লা বলি, নিক্তি বলি, যাই বলি না কেন, সবই এই কিতাব। এইটাই বোরহান, এটাই ফরকান। তাহলে আল্লাহু ইয়াকদি বিল হক, আল্লাহ ফয়সালা করবেন সেদিন কিতাব দিয়ে। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, এবং তারা যারা তাকে ছাড়া অন্যদেরকে ডেকেছে। আমরা কিন্তু সূরা একটু একটু পেছনে যাব, আমরা 69-এ যাব, আয়াত জুমারের। আশরাকাতিল আরদু কিয়ামত, মানে যাকে বলে যে প্রলয়বাসীতে ফু হয়ে গেছে, প্রথম ধ্বংস হয়ে গেছে সব, দ্বিতীয়টা বেহুশ হয়ে গেছে সব, দ্বিতীয়টা সব জেগে উঠেছে, দেখছে সব, ঝলমল করে উঠেছে পৃথিবী তার প্রতিপালক, সৃষ্টিকর্তার প্রতিপালকের আলোতে, জ্যোতিতে, ওয়া উদিয়াল কিতাব। বিষয়টা দেখুন, যাতে আমরা ধীরে ধীরে যাই এবং আমরা যাতে সন্ধান করতে পারি আসলে কিতাবের কোন জায়গাটা কি পাচ্ছি আমরা পড়ে। ওয়াজিআ বিন নবিয়্যিন, এবং নিয়ে আসা হবে সকল কালের, সর্বকালের সকল নবীগণকে, ওয়াশ-শুহাদা, এবং সেই নবীগণকে যারা সাক্ষ্য দিয়েছিল সত্য হিসাবে, ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, এখানেও সেই হক। এই উদিয়াল কিতাবই হক, ওয়াহুম লা ইউযলামুন, অতএব তারা কোনোভাবে কোনো দিক থেকে বঞ্চিত হবে না। যেহেতু আগে জানিয়ে দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী বিচার হচ্ছে। এখানেও আবার সেই কথাটাই এলো যে ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর ওয়াল্লাহু ইয়াকদি বিল হক, এবং আল্লাহ ফয়সালা করবেন কিতাব দিয়ে। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, এখানেই পাওয়া গেল কিতাবটা কিভাবে আসবে। আর যারা ডেকেছে তাকে ছাড়া, লা ইয়াকদুনা বিশাইইন, তারা তো বিচার করতে পারে না কোনো কিছু দিয়ে। তারা বিচার করবে কি দিয়ে? কেন ডাকে তাদেরকে? তারা কোনো সিদ্ধান্ত জানাতে পারে না কোনো কিছু দিয়ে। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, একমাত্র আল্লাহই যিনি সব শোনেন, সব দেখেন। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, এই মক্কার লোকেরা, এরা কি ঘুরেনি, ভ্রমণ করেনি এই পৃথিবীতে বা দেশে দেশে? ফায়ানজুরু, তাহলে নিশ্চয়ই দেখেছে, কাইফা কানা আকিবাতুল লাযীনা কানু মিন ক্বাবলিহিম, কিভাবে কি কঠিন পরিণতি হয়েছিল তাদের যারা এর আগে ছিল। কানু হুম আসাদ্দু মিনহুম কুওয়াতান, তারা তো ছিল অত্যন্ত শক্তিশালী
মানে তাদের চাইতে শক্তিতে, ওয়া আসারান ফিল আরদি, এবং ভূমিতে বা পৃথিবীতে তাদের মানে আসারান মানে একেবারে তাদের কর্ম, তাদের কীর্তি রেখেছে তারা। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, কিন্তু এত বড় কীর্তিমান সব বড় বড় জাতিকেও তো আল্লাহ ধরেছেন তাদের পাপের জন্য। ওয়া মা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, এবং তখন ছিল না মানে আল্লাহর পরিবর্তে বা আল্লাহ থেকে রক্ষা করার মতো কোনো ধরনের কোনো উদ্ধারকারী বা রক্ষক। যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে হয়েছিল, কানাত তাতিহিম রুসুলুহুম বিল বায়িনাত। এখন রসুলগণ বহু বচনে দেখুন, তাহলে যুগে যুগে কালে কালে যেই কিতাব এসেছিল, রসুল মানে কিতাব সব এসেছিল তাদের কাছে, কানাত তাতিহিম একদম আসত ধারাবাহিকভাবে তাদের কাছে তাদের বার্তাবাহকরা বিল বায়িনাত স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফা কাফারু, কিন্তু তারা প্রত্যাখ্যান করত। ফা আখাযাহুমুল্লাহ, এবং ধরেছেন তাদেরকে আল্লাহ। ইন্নাহু কাউইয়ুন শাদীদুল ইকাব, তিনটি নাম একসাথে, কাউইয়ুন শাদীদুল ইকাব, তিনি মহাশক্তিমান, তিনি কঠিনতর শাস্তিদাতা। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, একদম কাছে চলে এসেছেন আমাদের, এবং ইতিপূর্বে আমরা পাঠিয়েছিলাম মূসাকে আমাদের নিদর্শন নিয়ে বা সুলতানে মুবিন, এবং দৃশ্যমান প্রতাপ নিয়ে। এক বিস্ময়কর তর্জমা আমরা করেছি, এবং নিয়োগপত্র সহকারে পাঠিয়েছে। এই ব্যাপারটা যে আমরা মূসাকে ফেরাউন ও হামান এবং কারুনের প্রতি নিদর্শন সমূহ ও সুস্পষ্ট নিয়োগপত্র সহকারে পাঠিয়েছি। এই যে নিয়োগপত্র কি এখন ফেরাউন দেখতে চেয়েছিল, দেখি তোমার নিয়োগপত্র, বিষয়টা এইরকম না, এটা একটা অভিব্যক্তি বটে। কিন্তু সুলতানে মুবিন মানে একদম দৃশ্যমান প্রতাপ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যাওয়ার পরে আসার পরে কেউ যদি আল্লাহ কর্তৃক মনোনীত হন, তাহলে তার যে অভিব্যক্তি থাকবে সেটাই কি আমরা সুলতান বলি। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানে মুবিন, দৃশ্যমান প্রতাপ নিয়ে, প্রমাণ নিয়ে, ইলা ফিরাউন ওয়া হামান, ফেরাউনের কাছে এবং ফেরাউনের প্রতি এবং হামানের প্রতি, ওয়া কারু ফাকালু, কিন্তু বলেছে তারা, সাহিরুন কাযযাব, অতঃপর বলেছে তারা যে এ এক মিথ্যুক জাদুঘর বা মিথ্যুক প্রতারক, মিথ্যাবাদী প্রতারক। জাদুঘর তো যে বলেছি, জাদুঘরের মানে আমরা জাদুঘর কথাটা জাদু কোরআনে যেটা ব্যবহার করা, যে জাদু জাদু, সেহের সেহের, আসলে জাদু কি? জাদু তো প্রতারণা, যা নয় তাই দেখানো। ফালাম্মা জাআহুম বিল হক মিন ইনদিনা, অতঃপর তারা যখন সামনে নিয়ে এলো একেবারে সত্য, মিন ইনদিনা, যা সরাসরি আমাদের থেকে, ক্বালু উকতুলু আবনা আল্লাযীনা আমানু মাআহু। এখন আসুন আবার, ফালাম্মা জাআহুম, এরপর অতঃপর যখন এলো তাদের কাছে, অর্থাৎ ফেরাউনি গোষ্ঠীর কাছে, বিল হক, সত্য যা, বুঝে গেল মূসা এবং হারুন আল্লাহ কর্তৃক প্রেরিত, বুঝে গেল তারা, মিন ইনদিনা, সত্যিকার অর্থেই তারা, এই যে সেই সুলতানে মুবিন, এইখানে সে প্রমাণ হয়ে গেল। ফালাম্মা জাআহুম বিল হক মিন ইনদিনা, এরা সরাসরি আমাদের কাছ থেকেই পাঠানো। ক্বালু উকতুলু আবনা আল্লাযীনা আমানু মাআহু, হত্যা করো তাদের পুত্রদেরকে, তার সাথে যারা বিশ্বাস এনেছে, অর্থাৎ মূসা এবং হারুনের প্রতি যারা বিশ্বাস এনেছে। ওয়াস্তাহয়ু নিসাআহুম, এবং মেয়েদেরকে জীবিত থাকতে দিও। ওমা কাইদুল কাফিরিন ইল্লা ফি দালাল, এবং যত রকমের চক্রান্তই অকৃতজ্ঞরা করে সেটা শেষ পর্যন্ত বিভ্রান্তই হয়ে যায়, তার ঠিকানা হারিয়ে যায়। ওয়াকালা ফিরাউন যারুনি আকতুলু মূসা, এটা এক ধরনের আমার একজন গুরু আছেন, তার কাছ থেকে শিখেছি এরকম, যে তিনি বলেছেন এইভাবে, যে এটা যেহেতু মূসাকে ভালোবাসত ফেরাউন, বড় ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো, কারণ তাকে লালন পালন করার পরই মানে মানে যাকে বলে ফেরাউনের মা গর্ভবতী হয়েছেন আসিয়া, এবং তার গর্ভে এই ফেরাউন, এই রেমোসিস 2 বলা হয় একে।
তো এই বিষয়টাও সামনে আমাদের রাখতে হবে যে মানে কথার ধরনটা কি। মানে এখন সে এই কথা বলতে যাবে কেন? সভাসদদেরকে বলে এই তোমরা ছেড়ে দাও আমাকে, আমি হত্যা করবো মূসাকে, বলার তো কোনো প্রয়োজন নেই, সে আদেশ করলেই হয়। তো ওয়াকালা ফিরাউন জারুনি আক্তুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু, তখন সে ডাকুক তার প্রতিপালককে। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি তো ভয় করি, এই দিন শব্দটি এখানে দেখুন, যে আমি তো ভয় করি এই ব্যাপারে যে সে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে তোমাদের জীবনযাপনের যে পদ্ধতি, তোমাদের যে সভ্যতা, তোমরা যেভাবে চলাফেরা করো বা যা বিশ্বাস করো, এসব বদলে দেবে। আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা সে একেবারে মানে ব্যাপ্ত করে দেবে, চারিদিকে ছড়িয়ে দেবে এই পৃথিবীতে বা এই দেশের মধ্যে বিপর্যয় ছড়িয়ে দেবে। ওয়াকালা মূসা, তখন বলল মূসা, ইন্নী উযতু বিরাব্বি, দেখো আমি তো আশ্রয় নিয়েছি আমার প্রতিপালকের, ওয়া রাব্বিকুম, এবং তোমাদেরও প্রতিপালকের। তাহলে একজন প্রতিপালক, একজন সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে তারাও মানত। এই বিষয়টা কোরআন থেকে, যে বিষয়টা যেমন আমরা আল্লাহকে মানি কিন্তু তার কথা মানি না, মানুষের মধ্যে যে মূল রোগটা, সেই ব্যাপারটা দেখতে হবে। আল্লাহকে মানে, নবী রসুল মানে, আল্লাহর কিতাব মানি আমরা, তারপরে সব সৃষ্টি দেখিয়ে দেখিয়ে বললে সব বলবে যে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই এরা বলবে যে আল্লাহ, কিন্তু তার কথা যখন শুনতে বলবা এইটা তো করা যাবে না। তো সেই ব্যাপারটা, ওয়াকালা মূসা ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম, তখন বলল মূসা, দেখো আমি তো আশ্রয়প্রাপ্ত, আশ্রয় নিয়েছি আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালকের, মিন কুল্লি মুতাকাব্বিরিন, সব মানে বড়ত্ব দেখানেওয়ালা, যত অহংকারী, যত স্বৈরাচার আছে তাদের থেকে। হ্যাঁ, লা ইউমিনু বিয়াউমিল হিসাব, যে সমস্ত অহংকারীরা বিশ্বাস করে না হিসেবের দিনের। এই যে একটা মানে মানে গড় কথা, একটা সামগ্রিক কথা, যে আমি সেই সমস্ত অহংকারীদের থেকে আমার আশ্রয় নিয়ে রেখেছি আমি আমার প্রতিপালকের, এবং তাদেরও যারা হিসেবের দিনকে বিশ্বাস করে না। ওয়াকালা রাজুলুন মুমিন, এইবার সূরা মুমিনের মূল সাবজেক্টে আমরা চলে এসেছি। তখন বলল এক ব্যক্তি যে বিশ্বাসী, দেখুন এর পরিচয়টা কিভাবে আল্লাহ দিচ্ছেন, কত জাঁকজমক সহকারে। মিন আলে ফেরাউন, ফেরাউনি গোষ্ঠীর মধ্যে থেকে, ফেরাউনি জাতির লোক সে, কিবতি, স্থানীয় মিশরের, আর এরা তো বনি ইসরাইল, মূসা এবং সেখানে যারা ছিল মানে রাজত্ব করেছে, ইউসুফ ইত্যাদি, তার 800 বছর 1000 বছর পরে মূসা। তো ওয়াকালা রাজুলুন মুমিনুন মিন আলে ফিরাউন ইয়াকতুমু ঈমানাহু, সে গোপন রেখেছিল তার বিশ্বাসকে। এই বিষয়টাও আমাদের মনে রাখতে হবে। এইটা আমাদেরকে একটা প্রেরণা দেয়। প্রেরণা দেয় এই যে একজন মহিলা, যার আমিও জানি না আসলে যেন উল্লেখ করব কি, হঠাৎ করে একটা টেলিফোন একদিন করেন এবং তিনি বলছেন, এই বিষয়টা আমাকেও রীতিমতো চমৎকৃত করেছে, এবং এই প্রসঙ্গেই কথাটা আমি বলতে চাই আপনাদেরকে, যেটা বাস্তবতা। তিনি বললেন যে দেখুন, আমি মানে একেবারে আমার পুত্রকে বাধ্য করেছে যে আমাকে একটু যুক্ত করে দিতেই হবে তোমার বাবার সঙ্গে। তো যাই হোক, আমি টেলিফোন ধরলাম। আমি সাধারণত টেলিফোন রিসিভ করি না। তো ধরে উনি বললেন, দেখুন টেলিফোনটা রাখবেন না, আমার একটু দুটো কথা, সামান্য কটা কথা। দেখুন, আমি জীবনে কোনো ওয়াজ নসিহত আমি শুনিনি, কোনো ধর্মকথা কারো মুখে শুনিনি, কোনো যাকে বলে যে আমি কোনো ধরনের কোনো বই পুস্তকও পড়িনি, কিন্তু মানে কিভাবে যেন আপনার এই মানে আমি একদিন আপনার লেকচার বলছেন, আপনার এই লেকচার শুনলাম, আমি শুধরে দিলাম যে ভাই আমি লেকচার তো দিই না, আমি কোরআন পড়ে শোনাই। বলে যাই বলেন, ওটা আমি শুনলাম এবং এরপর থেকে নিয়ে আমি আর ছাড়তে পারিনি। এর রহস্যটা আপনি আমাকে বুঝায় বলেন। এবং তখন আমার একটা ভেতর থেকে কান্না আপনা থেকেই বেরিয়ে এলো, এবং আমি সত্যিকার অর্থেই আমি কেঁদে ফেললাম এই অনুভূতির কারণে, যে আমি একদিন যেই আশায় আজকে থেকে এত বছর আগে আমি শুরু করেছিলাম
যে আছে মানুষ এই কোরআন শোনার মতো। তো সেই দেখা যখন আপনি পাবেন তখন আপনার কাছে কেমন লাগবে যে হ্যাঁ, যারা পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা কোনো ধর্মকথায় প্রভাবিত হয় না, সরাসরি আল্লাহর কথা শুনলে একদম লাব্বাইক আল্লাহুম্মা। সূরা ইয়াসিনে যে দৃশ্য আমরা দেখেছি, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, তিনজন রসুল এখানে প্রাণান্তকর চেষ্টা করছে, জাতি গ্রাহ্যই করছে না। এমন সময় একজন লোক উঠে এলো শহরের উপকণ্ঠ থেকে, বললে ভাই তোমরা এদের কথা শোনো। তো সেই রকম এরা সুহাদা, এরা সাক্ষীদাতা। তো সেই বিষয়টা দেখুন যে এখানে সেই ঈমান গোপন রেখেছিল সচেতনভাবে, যে এদের কাছে বলে লাভ নেই, বললে অহেতুক এটা একটা মানে ঝামেলা করবে। প্রশ্নগুলো কত টেকনিক্যাল। আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। তো এই যে ফেরাউন বলেছে হত্যা করব আমি, আকতুল মুসা, তখন তিনি সভাসদই ছিলেন, দাঁড়িয়ে বললেন যে তোমরা কি হত্যা করবে এমন একজনকে যে শুধু বলে যে মানে আমার প্রতিপালক আল্লাহ, এই তার অপরাধ। ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাত মিন রাব্বিকুম, যেখানে সে এসেছে তোমাদের কাছে সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে সরাসরি তোমাদের প্রতিপালক থেকে, এবং এটা তোমরা বুঝতেও পেরেছ, যেটা আগে ফালাম্মা জাআহুম বিল হক মিন ইনদিনা, আয়াত 25। তো সে তো এসেছে ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাত মিন রাব্বিকুম, অর্থাৎ রব হিসেবে তারাও, অর্থাৎ সৃষ্টিকর্তা হিসেবে তারাও আল্লাহকে মানে। ওয়াইন ইয়াকু কাযিবান, বোঝাবার ধরনটা দেখুন। আচ্ছা, যদি সে মিথ্যাবাদী হয়, মিথ্যুক হয়, ফাআলাইহি কাযিবাহু, তাহলে তার মিথ্যাচারের দায়িত্ব তার উপরে। ওয়াইন ইয়াকু সাদিকান, এই যে বাগ্মিতা, এই যে বলার ধরন, আর যদি সে হয়ে থাকে সত্যবাদী, ইউসিবকুম বাদুল্লাযী ইয়াইদুকুম, তাহলে তো এসে পড়বেই তার কিছু না কিছু যার ভয় সে তোমাদেরকে দেখিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, আল্লাহ তো পরিচালিত করেন না। এই কথাটা কিভাবে সাপোর্টিংয়ে যাচ্ছে দেখুন। আল্লাহ তো পরিচালিত করেন না তাকে যে সীমা লঙ্ঘনকারী, মিথ্যাবাদী। তো তাহলে তোমরাও মূসাকে দেখেছো, আমিও দেখেছি, আমার কাছে তো এরকম কিছু মনে হয়নি। সেই কথাটার পরোক্ষ অভিব্যক্তিটা কি, যে ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, এরকম যে সীমা লঙ্ঘনকারী, মিথ্যুক যে, তাকে তো আল্লাহ চালাতে পারেন না। মানে এটা একটা প্রমাণ স্বরূপ আর কি। ইয়া কওমি, হে জাতি, লাকুমুল মুলকুল ইয়াওম, সমস্ত কর্তৃত্ব রাজত্ব আজ তোমাদের। জাহিরিনা ফিল আরদে, তোমরা ক্ষমতাসীন এই পৃথিবীতে, বিজয়ী তোমরা পৃথিবীতে। ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহ, তাহলে কে সাহায্য করবে আমাদেরকে আল্লাহর আক্রমণ থেকে, আল্লাহর আঘাত থেকে। ইন জাআনা, যদি তা এসেই যায় আমাদের উপরে। ক্বালা ফিরআউন, বলল ফিরআউন, মা উরিকুম ইল্লা মা আরা, ভাই আমি তোমাদেরকে বা আর কিছু দেখাইনি যা আমি দেখেছি, অর্থাৎ আমার যা মনে হয়েছে আমি তাই তোমাদেরকে বলেছি। ওমা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, তাহলে সেও সঠিক পথ দেখায়, আর আমি তোমাদেরকে দেখাইনি এছাড়া আর কিছুই যেটা সঠিক পথ। তো ওয়াকাল আল্লাযী আমানা, এবং বলল তখন সে যে বিশ্বাস এনেছিল, ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম মিসলা ইয়াউমিল আহজাব, আমি ভয় পাই তোমাদের উপরে সেই রকম একটি দিনের যা এসেছিল আগের জাতিগুলোর উপরে। আহজাব মিসলা দাবে কওমে নূহ, সেই রকম যা হয়েছিল নূহের জাতির উপরে, ওয়া আদের জাতির উপরে, ওয়া সামুদ জাতির উপরে, ওয়াল্লাযীনা মিন বাদিহিম, এবং যারা ছিল তার পরে পরে। ওমাল্লাহু ইয়াযীদু যুলমান লিল ইবাদ, এবং আল্লাহ তো ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, এবং আল্লাহ তো তার বান্দাদের প্রতি কোনো অত্যাচারী নন। ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ,
আমি ভয় পাই তোমাদের উপরে এসে যাবে একদিন চিৎকারের দিন, আর্তনাদের দিন। ইয়মা তুয়াল্লুনা মুদবিরিন, সেই দিন সকলে পিঠ দেখিয়ে পালাবে একে অপর থেকে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিমিন, থাকবে না তোমাদের জন্য সেই দিন আল্লাহ ছাড়া বাঁচাবার কেউ, আল্লাহর হাত থেকে রক্ষা করার কেউ। ওয়ামান ইউদ্লিল্লাহ ফামা লাহু মিন হাদ, আর সে যাকে ভ্রষ্ট করেন আল্লাহ, তারপরে আর তার জন্য কোনো পথ দেখাবার কেউ থাকে না। ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু, এই দেখো। তো এখন দেখুন আমাদের মানে ওস্তাদদের মধ্যে যেই ইয়াটা দেখেছি সেটা হলো যে তাদের মধ্যে যেই প্রবণতাটা দেখেছি, যারা কখন তারা হাদিসে চলে যাবেন, কখন তারা তাফসিরে চলে যাবেন, অস্থির হয়ে থাকেন আয়াত পড়ার সময়। একটা আয়াত পড়ে সঙ্গে সঙ্গে তাফসিরে চলে যান, অমুক তাফসির এটা লেখা আছে, অমুক তাফসির এটা লেখা আছে, কোরআনকে ক্রস করেন না। এবং সেরকম একজন গুরুজনের মুখেই আমি শুনেছি, এবং যাকে ভক্তি করতাম একেবারে প্রাণের চাইতেও বেশি, তো তিনি বললেন যে দেখো ইউসুফের কাছে কোনো কিতাব আসেনি। কারণ এখানে যদি এই আয়াত দেখি আমার কাছে কি মনে হবে তখন, যে ওয়ালাকাদ জাআকুম ইউসুফ মিন ক্বাবলি, যে তিনি একজন নবী ছিলেন সাধারণ, আল্লাহর নির্দেশনাই চলতো সে ইত্যাদি। ওয়ালাকাদ জাআকুম ইউসুফ মিন ক্বাবলু বিল বায়িনাত, প্রমাণ নিয়ে এসেছিল। আচ্ছা, প্রমাণ সে পিরামিড করে দিয়েছে, চালের গুদাম করে। পিরামিড তো মূলত চালের গুদাম, চাল সংরক্ষণের জন্য, ওটাই নমুনা ছিল। তারপরে বড় বড় ফেরাউনিরা করেছে তাদেরকে রক্ষার জন্য, তাদেরকে সুরক্ষিত করার জন্য। বাট ইঞ্জিনিয়ারিংটা আল্লাহর দেখানো, এবং সেটা ইউসুফের। তিনি ওই শস্য 7 বছরের জন্য জমা করার জন্য এই গুদামগুলো করেছিলেন, বা সাইলো যেটাকে আমরা বলি এখন, সাইলো গোডাউন যেটাকে বলি। ওয়ালাকাদ জাআকুম ইউসুফ, ইতিপূর্বে তো ইউসুফ এসেছিল তোমাদের কাছে মিন ক্বাবলু বিল বায়িনাত, একদম কত রকম প্রমাণ সে তোমাদেরকে দেখিয়েছে। ফামা জিলতুম ফি শাক্কিন, এই জায়গায় দেখুন কিতাব আছে কিনা, কিন্তু তোমরা বিরত হওনি সন্দেহ প্রকাশে মিম্মা জাআকুম বিহি, তার ব্যাপারে যা নিয়ে সে এসেছিল তোমাদের কাছে। হাত্তা ইদা হালাক, অতঃপর সে যখন ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, মারা গেল, কুলতুম, তখন তোমরা বললে কি, লান ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলান, আর ওঠাবেন না আল্লাহ তারপরে আর কোনো বার্তাবাহক। আচ্ছা, এই যে রাসূলান শব্দটি আমাদেরকে একটু প্রেরণা দেয়, এই কারণে যে নবীর কথাটি এখানে নেই। তাহলে এখানে ইউসুফকে কিন্তু আগে ইন্ট্রোডিউস করানো হয়নি রাসূল হিসেবে। এখানে যেটা বলছে যে লান ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলান, এরপরে আর উঠাবেন না, প্রকাশ করবেন না আল্লাহ তারপরে আর কোনো তার বার্তাবাহক। তো এই তার বার্তাবাহকের ব্যাপারটা আমাদেরকে খুবই প্রেরণা দেয়, এই কারণে যে আমরা বার্তা তো এখন সংরক্ষিত তার, অর্থাৎ বিশ্বাসের ক্ষেত্র আমাদের কি, যে আমাদের বিশ্বাসের ব্যাপারটাই যে আমরা বিশ্বাস করি আল্লাহর স্বয়ং নিজ সংরক্ষণে রেখেছেন এই কিতাব। তাই কিতাবে ভুল পাওয়ার কিছু নেই, ভুলের কিছু নেই। চরম বা পরম নিশ্চিন্তে এই কিতাবকে আঁকড়ে ধরা যায়, এবং এই কিতাব পড়া যায়, এবং এর অনুযায়ী নিজেকে গড়ে তোলা যায়, এবং মানুষের কাছে বলা যায়। কারণ এর চাইতে সত্য আর কিছু এই পৃথিবীতে নেই। অতএব সত্য চর্চা এটাই। তাহলে পাঠাবেন না তোমরা, মানে সন্দেহ প্রকাশে তোমরা বিরত হওনি যে পর্যন্ত সে জানিয়ে এসেছিল তা। অতঃপর লান ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলান, আর কোনো বার্তাবাহক আল্লাহ পাঠাবেন না। তাহলে আল্লাহ বার্তাবাহক পাঠান, এই বিষয়ের অবগতিও সেই জাতির মধ্যে ছিল। কাযালিকা ইউদিল্লুল্লাহু মান হুয়া মুসরিফুন মুরতাব, এইভাবেই আল্লাহ ভ্রষ্ট করেন যে হবে সীমালঙ্ঘনকারী, সন্দেহপ্রবণ। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ বিগাইরি সুলতানিন আতাহুম, যারা তর্ক করে, বিতর্ক করে, বিরোধিতা করে কোনো ধরনের কোনো প্রমাণ ছাড়া, যা তার কাছে এসেছে আল্লাহর আয়াত নিয়ে। কাবুরা মাক্তান ইনদাল্লাহ, প্রচণ্ড ক্রোধের উদ্রেক করে আল্লাহর কাছে। আল্লাযীনা আমানু, আর যারা
বিশ্বাস এনেছে তাদের উপরে। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জব্বার, এভাবেই আল্লাহ মোহর করে দেন তাদের হৃদয়ের উপর যারা অহংকারী স্বৈরাচারী। তো আলহামদুলিল্লাহ আয়াত 35 পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো, ওয়াত্তাবা'না রাসূল, এবং অনুসরণ করছি তোমার বার্তাবাহকদের, ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে লিখে নাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।